বুদ্ধির প্রতীক হলুদ রং এই শিরোনাম নিয়ে ইয়ামাহা R15 ভার্সন 3 নতুন এই বাইকটির দাম কেমন হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু তথ্য জেনে নিব। বাইকটিকে সামনে থেকে দেখলেই প্রথমেই আপনার নজরে আসবে এলিয়ান শেপ হেডলাইট ফ্রন্ট কেস। এই হেডলাইট ফ্রন্ট কেসে ব্যবহার করা হয়েছে ডুয়েল এলইডি সিস্টেমের লাইট এবং ডুয়েল ডিআরএল লাইট। বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে গোল্ড অ্যালো ডাইস আপসাইড ডাউন সাসপেনশন। সঙ্গে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সঙ্গে টিউবলেস 100/80 সেকশনের চাকা, 282 মিলিমিটারের হাইড্রোলিক ডিস্ক উইথ ডুয়েল পিস্টন। বাইকটির ফ্রন্ট মাঠঘাটটি ফাইবার প্লাস্টিকের, এর ওপরে কার্বন ফাইবারের একটি প্রলেপ ব্যবহার করা হয়েছে। বাইকটির ডিজাইন এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে অনেকটাই সুন্দর। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 3 পার্ট হ্যান্ডেলবার, যার ডান পাশে প্রথমে আপনার নজরে আসবে লাল রঙের 2-in-1 ইঞ্জিন কিল সুইচ, তার নিচে এর হ্যাজেল ব্লেড সুইচ এবং হর্ন সুইচ। বাইকটির বাম পাশে হ্যান্ডেলবারে যথারীতি রয়েছে 3-in-1 হেডলাইট আপার ডিপার সুইচ উইথ হেডলাইট পাস সুইচ, তার নিচে এর ইন্ডিকেটর সুইচ এবং এর হর্ন সুইচ। বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি সম্পূর্ণ ডিজিটাল, এতে ব্যবহার করা হয়েছে এলসিডি টাইপ ডিসপ্লে। সঙ্গে রয়েছে ডার্ক থিম, যা এর আগের মডেলগুলির চেয়ে অনেকটাই সুন্দর এবং কার্যকরী। এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে যথারীতি রয়েছে আরপিএম মিটার, স্পিডোমিটার, ফুয়েল ইন্ডিকেটর, ট্যাকোমিটার, মাইলেজ ইন্ডিকেটর, ক্লক সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় তথ্য, যা সবকিছুই আপনি এই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে দেখতে পারবেন। বাইকটির ফুয়েল ট্যাঙ্কটির কারণে বাইকটিকে আরো বেশি মাস্কিউলার মনে হয়। ফুয়েল ট্যাঙ্কটির সাথে সাইড প্যানেলটি বাইকটির স্পোর্টস ফিল আরো ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে এই ফুয়েল ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা 11 লিটার। স্পোর্টস সেগমেন্টের সেরা এই গতিদানবের ইঞ্জিন হিসেবে ইয়ামাহা বেছে নিয়েছে ফুয়েল ইনজেক্টেড লিকুইড কুল BS6 কমপ্ল্যান্ট 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 155 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 19.3 PS at 10,000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 14.7 Nm at 8,500 RPM। সঙ্গে রয়েছে এর 6 স্পিড গিয়ার বক্স। এই ইঞ্জিনটির নিচে প্রোটেক্টর হিসেবে কাউলিন রয়েছে। এই গতিদানবটির ইঞ্জিনকে ঠান্ডা করতে ব্যবহার করা হয়েছে লিকুইড কুল, যা অনায়াসে এই ইঞ্জিনটিকে ঠান্ডা করে ফেলে, ফলে বাইকটিকে নিয়ে লং ড্রাইভে গেলে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে না। বাইকটির সিটিং পজিশন দুর্দান্ত এবং রেসিং। যেহেতু বাইকটি ধারণ করে রেসিং টাইপ ডিজাইন, তাই বাইকটির লুকিং এবং সিটিং পজিশনে রয়েছে রেসিং স্বাদ। বাইকটির পিলিয়ন সিটিং পজিশনে কিছুটা এলোমেলো ভাব লক্ষ্য করবেন। বাইকটির ওভারঅল হাইট হচ্ছে 1135 মিলিমিটার, ওভারঅল লেন্থ হচ্ছে 1990 মিলিমিটার, সিট হাইট হচ্ছে 815 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 170 মিলিমিটার। যেহেতু বাইকটি অনেক কম্প্যাক্ট, তাই বাইকটিকে নিয়ে সিটির যানজটের ভেতরেও অনায়াসে রাইড করতে পারবেন। বাইকটির সিট হাইট তুলনামূলক এই সেগমেন্টের অন্যান্য বাইকের মতোই, ফলে আপনার হাইট যদি 5 ফিট 5 কিংবা তার আশপাশেও হয়, তাহলেও আপনি বাইকটিকে অনায়াসে রাইড করতে পারবেন। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে উঁচু, ফলে রাস্তার যে কোনো স্পিড ব্রেকারে নিচের কিট ঘষা খাওয়া কিংবা এ জাতীয় অন্য যে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে না। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। সঙ্গে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সঙ্গে টিউবলেস 140/70 সেকশনের চাকা, 220 মিলিমিটারের হাইড্রোলিক ডিস্ক উইথ সিঙ্গেল পিস্টন। যেহেতু বাইকটিতে সিবিএস কিংবা এবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়নি, এরপরেও বাইকটির ব্রেকিং সিস্টেম অনেক কার্যকরী এবং শক্তিশালী। আপনি যে কোনো গতিতে বাইকটিকে ব্রেক করে নিজের উপর একটি আত্মবিশ্বাস পাবেন। সামনে থেকে বাইকটিকে দেখতে যতটা স্পোর্টি, পেছন থেকে বাইকটিকে আরো বেশি স্পোর্টি লাগে। পেছনের দিকে প্রথমে আপনার নজরে আসবে স্পোর্টস ফিল এলইডি টাইপ টেল লাইট, তার পাশে রয়েছে এর এলইডি টাইপ পার্কিং লাইট। টেল লাইটের নিচে এর নাম্বার প্লেট কেস এবং রেয়ার গার্ড ব্যবহার করা হয়েছে। এখন বাইকটির এক্সস্ট নোটটি একটু শুনে নেওয়া যাক। শুনলেনই তো বাইকটির এক্সস্ট নোট কতটা লাউডি এবং জোস। বাইকটিকে আপনি সিটিতে রাইড করুন, অফ রোডে কিংবা হাইওয়েতে, ওভারঅল বাইকটির পারফরমেন্স আশানুরূপ। বাইকটিকে আপনি সিটিতে রাইড করলে এর মাইলেজ পাবেন 42 থেকে 45 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে এর মাইলেজ পাবেন 45 থেকে 48 কিলোমিটার পার লিটার। বাইকটিতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর ব্যবহার করা হয়েছে, ফলে বাইকটির সেফটি আরো এক ধাপ এগিয়ে গেছে। সব মিলিয়ে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 142 কেজি। এরপরেও বাইকটিকে নিয়ে আপনি 142 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি ছুতে পারবেন। এত সব ফিচার, মাস্কিউলার গ্রাফিক্স, রেসিং ডিএনএ সহ বর্তমানে বাংলাদেশের বাজারে বাইকটির মূল্য 5,10,000 টাকা এবং ভারতের বাজারে মূল্য 1,68,000 রুপি। ইয়ামাহা R15 ভার্সন 3 বাইকটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে হন্ডা CBR 150R। হন্ডা CBR 150R বাইকটি সম্পর্কে বিস্তারিত দেখতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।